অন্তর্বর্তী সরকারের প্রথম মাস আগস্টে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, যদিও দুই অঙ্কের ঘরেই রয়েছে মূল্যস্ফীতি। আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.49%। আগের মাস জুলাইয়ে যা ছিল 11.66%। গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন পণ্য ও সেবা বাবদ মানুষের খরচের হিসাবের ভিত্তিতে প্রতি মাসে ভোক্তা মূল্য সূচক বিশ্লেষণ করা হয়। এই সূচক বা সার্বিক মূল্য স্তর আগের বছরের একই সময়ের তুলনায় কত বাড়ল তার শতকরা হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি। এটির 12 মাসের গড় হিসাব করে তৈরি করা হয় বার্ষিক গড় মূল্যস্ফীতির তথ্য। কয়েক বছর ধরেই দেশের উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা চলছে। ছাত্র জনতার আন্দোলন, কারফিউ ও সহিংস ঘটনার প্রভাবে বিভিন্ন পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত জুলাই মাসে আরও তা বেড়ে যায়। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি পৌঁছায় গত এক যুগের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাসে মূল্যস্ফীতি খানিকটা কমে এসেছে, যদিও জুলাই ও আগস্ট টানা 2 মাস 2 অঙ্কের ঘরেই থাকলো মূল্যস্ফীতি। তবে আশার কথা, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেশ খানিকটা কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে 11.36%। আগের মাস জুলাই যা 14% ছাড়ায়। এছাড়া গত মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে 9.74%। জুলাইয়ে এটি ছিল 9.68%। আগস্টে গ্রাম ও শহর দুই জায়গাতেই মূল্যস্ফীতি কমেছে। গ্রামে এ হার 10.95% আর শহরে 10%-এর মতো। প্রসঙ্গত, গত কয়েক অর্থবছর ধরেই মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখা যাচ্ছে না। 2023-24 অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার লক্ষ্য ছিল সরকারের। শেষ পর্যন্ত তা হয় 9.73%। চলতি 2024-25 অর্থবছর গড় মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্যমাত্রা রয়েছে। চলতি অর্থবছরে বাজেট আলোচনার কেন্দ্রে ছিল মূল্যস্ফীতি। সরকারি বেসরকারি নানা পক্ষের আলোচনায় ঘুরে ফিরে আসে প্রসঙ্গটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ নেই জানিয়ে এক বাজেটের বড় দুর্বলতা বলেও উল্লেখ করেন অর্থনীতিবিদরা। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।